হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণা। অর্না কিচেনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বরাবরের মতোই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের রেসিপি। এখানে আমি ইলিশ মাছ আগেই কেটে ধুয়ে ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন মাছটি কিভাবে রান্না করতে হয় তা দেখে নিই। এখানে আমি নিয়েছি আলু এবং পটল, এভাবে আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর আমি এই মাছটি রান্না করব অল্প মশলা দিয়ে, কারণ ইলিশ মাছ যত কম মশলা দিয়ে রান্না করা যায় ইলিশ মাছের স্বাদ তত ভালো আসে। তো এখানে আমি আগে থেকেই জিরে বেটে নিয়েছি, আর জিরের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের ধনিয়ার গুঁড়ো। সব মশলা আমি এখানে দিয়ে একত্রে একটি পেস্ট তৈরি করে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ ঝালের গুঁড়ো। এখানে আমি ঝাল বেশি দেব না, অল্প ঝাল দিয়ে মাছটি রান্না করব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণের লবণ। এখন এটিকে আমি জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। আমার পেস্টটি তৈরি হয়ে গেছে। আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো আমি সামান্য হলুদ দিয়ে মাখিয়ে নেব। ইলিশ মাছে হলুদের পরিমাণটা ভাজার সময় হালকা দিলেও সমস্যা হবে না, তো আমি হালকা হলুদ দিয়েই মাছটাকে মাখিয়ে নিচ্ছি। তো আমার মাছ মাখানো কমপ্লিট। এখন আমি কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। আমি আজকে ইলিশ মাছটা রান্না করব একদম সরষের তেলে, অন্য কোনো তেল ব্যবহার করব না। তেলটাকে ভালোভাবে গরম করে নেব যাতে মাছগুলো কড়াইয়ের সাথে লেগে না যায়। আমার তেল গরম হয়েছে, এখন মাছগুলো তেলে দিয়ে আমি একদমই হালকা করে মাছগুলো ভেজে নেব। তো এক পিঠ ভাজা হয়েছে, এখন ওই আর এক পিঠ উল্টে দেব। আমি মাছগুলো কড়া করব না, একদমই হালকা করে ভেজে নিচ্ছি। আমার মাছ হালকাভাবে ভাজা হয়েছে, এখন আমি মাছগুলো তুলে নেব। ঠিক একইভাবেই হালকাভাবেই আমি বাকি মাছগুলো ভেজে নেব। আসলে সরষের তেলে দিলে মাছগুলোতে ফেনা উঠতে যায়, তো আপনারা আবার ভয় পেয়ে যাবেন না। আমার বাকি মাছগুলোও ভাজা কমপ্লিট, এখন আমি এই বাকি মাছগুলো তুলে নেব। আমি মাছগুলো সব তুলে নিয়েছি। দেখুন আমি একদমই হালকাভাবে মাছগুলো ভেজে নিয়েছি। প্রথমে তেলে দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব গোটা জিরে, ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব কয়টা কাঁচা লঙ্কা। সবগুলো আমার ভাজা হয়েছে, এখন আমি আলু এবং পটল কেটে রাখা যেগুলো সেগুলো দিয়ে দেব। তেলের সাথে আলু এবং পটলগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আমার আলু এবং পটল ভাজা হয়েছে, এখন আমি এই আলু এবং পটলের মধ্যেই মশলা
পেস্টটা দিয়ে দেব। এই মশলার পেস্ট আমি এখানে দিয়ে দিলাম। আলু এবং পটলের সাথে মশলাটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। এই আলু পটল দিয়ে ইলিশ মাছের রান্নাটি হচ্ছে গ্রাম্য এবং ঘরোয়া রান্না। এটা আগেকার দিনের মা ঠাকুমারা বেশিরভাগ রান্না করতেন, কারণ ইলিশ মাছের সাথে বেশি মশলা দিলে ইলিশ মাছের স্বাদটা চলে যায়, এতে মশলার স্বাদটাই বেশি পাওয়া যায়। যার জন্য আগেকার দিনের মা ঠাকুমারা কম মশলায় আলু পটল বলেন, আলু বেগুন বলেন, ইলিশ মাছ রান্না করতো। তো আমিও ঠিক মা ঠাকুমাদের রান্নাটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদের যদি এইভাবে রান্না ভালো লেগে থাকে অবশ্যই একবার রান্নাটি ট্রাই করে দেখতে পারেন যে কতটা স্বাদের ইলিশ মাছ। তো আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আমার আলু এবং পটলের সাথে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারাও আপনাদের পছন্দ মতো জল দিয়ে দেবেন। এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো দেখুন মাছে থেকে কত তেল বের হয়েছে, এই তেলটিও আমি জলের উপরে দিয়ে দেব। এখন আমি এই মাছ আর ঝোলকে 8 থেকে 9 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এখন ঢাকনাটি আমি তুলে নেব। দেখুন আমার আলু এবং পটল দিয়ে ইলিশ মাছের এই ঝোল রান্নাটি হয়ে গেছে। তো আমি এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটিকে অফ করে দেব। তো রান্না আমার কমপ্লিট। তখন আমি গ্যাসটিকে অফ করে দেব। দেখুন আমার আলু পটল দিয়ে ইলিশ মাছের রেসিপিটি কত সুন্দর হয়েছে দেখতে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর একবার হলেও বাড়িতে এই রান্নাটি ট্রাই করে খেয়ে দেখবেন যে কতটা স্বাদের এই রেসিপিটি। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।